আস্তে আস্তে, একটু আস্তে আস্তে আস্তে। এত ঠেলে নাকি রে ভাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে জানুয়ারি বাংলাদেশে ওই জনগণের ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা আকাশে গতকালকে বাংলাদেশের লক্ষ কোটি জনতার গঠিত ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ের স্থান পেয়েছেন বৃহত্তর ফরিদপুরের মাঠে মানুষের নেতৃত্বে দীর্ঘ ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ের আপসীন নেত্রী বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, আমাদের রাজনৈতিক গুরু কে ওবায়দুর রহমানের সুযোগ্য উত্তরাধিকার জনগণ সমাবেশকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে। এই কারণেই আজকে দেশনায়ক তারেক রহমানকে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব, স্থায়ী কমিটি সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ফরিদপুরে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দল সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই অভিনন্দন মিছিল পরবর্তী সমাবেশের একটি মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, যেখানে স্বচ্ছতা, মেধা, শ্রমের মূল্যায়ন হয়েছে। আমরা সেই মেধা, আমাদের সেই যোগ্যতা, আমাদের সেই শ্রমের মূল্যায়ন আমরা বৃহত্তর ফরিদপুরে বিএনপির আন্দোলনের সময়ে নেতৃত্ব দিয়েছি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নেতৃত্বে বৃহত্তর ফরিদপুরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। খালেদা জিয়া দিয়েছিল সেদিন শামা ওবায়েদকে সেই দায়িত্ব সফলতার কারণে আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার সন্তান তারেক রহমান বাছাই করতে ভুল করে না। ওবায়েদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফরিদপুরে বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের দ্বারা অর্থ বিরাটার দায়িত্ব দিয়েছে। আমরা ফরিদপুর জেলা বিএনপি, আমরা ফরিদপুরবাসী তারেক রহমান সাহেবকে প্রাণ থেকে প্রাণ অভিনন্দন জানাই।